বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। নিয়ে আসতে চায় নতুন বিনিয়োগও, যেখানে কাজ হবে বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানের মাধ্যমে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন। চলছে বাংলাদেশের প্রস্তুতির কাজ, তবে দেখে শুনে এগুনোর পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের। রিপোর্ট করেছেন ইমদাদ হক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের সাথে বহুপাক্ষিক সম্পর্কের নতুন মোড় পায় বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের পর। সে দেশের পণ্যের শুল্ক কমানো, আমদানি বাড়ানো, সমরাস্ত্র কেনা সহ নানা উদ্যোগে দেশটির সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগী সরকার। যাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণের আলোকে ILO কনভেনশনে স্বাক্ষরও করে বাংলাদেশ। করা হয় খসড়া শ্রম অধ্যাদেশ, নেওয়া হচ্ছে শ্রম অধিকার সুরক্ষায় বহুমুখী পদক্ষেপ। বাংলাদেশের এসব পদক্ষেপ নিয়ে অবগত দেশটির বাণিজ্য, শ্রম সহ সংশ্লিষ্ট সব দপ্তর। এরই ধারাবাহিকতায় গেল মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন। বলা হয়, সব ঠিক থাকলে দ্বিপক্ষীয় বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, আর্থিক খাতের ঝুঁকি সহ বাংলাদেশের সাথে শক্ত অংশীদারিত্বের অংশীজন হতে পারে যুক্তরাষ্ট্র। মানবাধিকার, তারপর শ্রম অধিকার এবং পরিবেশ, এই যে ENS, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস, সেগুলোর ক্ষেত্রে এখনো বোধহয় আলোচনা দেখে যেটা মনে হলো যে এখনো দুই পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট আসে নাই যে আমরা ওই কন্ডিশনগুলো মিট করছি। বলা হয়, সংস্থার অগ্রাধিকার খাতে রয়েছে অবকাঠামো ও খনিজ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য ও আর্থিক খাতে, যার সুযোগ নিতে পারে বাংলাদেশ। যেখানে প্রকল্প হতে পারে সরকারি বেসরকারি অংশীদারিত্ব চুক্তির মাধ্যমেও। DFCর বরাদ্দ নিয়ে এখানে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠান। প্রস্তুতি শেষ করে দ্রুত চুক্তি স্বাক্ষরের তাগাদাও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে, যেখানে সহযোগিতার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি বিভাগ ও বাণিজ্য বিভাগ। DFCতে ঢোকার জন্য ওই পলিটিক্যাল ক্রাইটেরিয়াতে আমরা কোন জায়গায় আছি, এটা কিন্তু এখন একটা সেন্সিটিভ বিষয়। ইদানিং কালের যেই পরিবর্তন ঘটেছে, সেই ক্ষেত্রে চায়নার সম্পর্কটা নতুন ধরনের গুরুত্ব পাচ্ছে। তো সেইখানে আমার মনে হয় আমাদেরকে আরো বিচক্ষণ কূটনৈতিক চতুরতা দেখাতে হবে। বিষয়টি নিয়ে অবগত বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে শুরু হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।